नमस्कार केमन आछो सबाई आशा करी सबाई भीषण भीषण भालो आछो। चलो आजकेर ब्लगटा स्टार्ट करी। এখন বাজে হচ্ছে ওই 11টা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্টের পরের যে চা সেই চা খাওয়া হয়ে গেছে। আর এখন উদয়ন রেডি হচ্ছে, পুচুমাকে নিয়ে যাবে ওর একটা ক্লাসে পৌঁছে দিতে। এটা সাধারণত অনলাইন ক্লাস হয়, তো আজকে বাড়িতে ছিল। আর আমি লক্ষ্য করেছি পুচুমার অনলাইনের থেকে অফলাইন ক্লাসেই ইন্টারেস্ট বেশি হয়। আজকে লাঞ্চে বানাবো এই চাল কুমড়ো সবজি নারকেল দিয়ে, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মুসুর ডাল বানাতে বলেছে উদয়ন, আর তেঁতুলের চাটনি। ওটা আমার করাই আছে আগের থেকে। তো চলো, চাল কুমড়োটা দেখলে চুটকি বাজিয়ে কেমন কেটে নিলাম ঝট করে। আর নারকেল দিয়ে রান্নাটাও এখন রেডি হয়ে গেছে। এই যে টেস্টি টেস্টি ডাল আর জিভে জল আনা তেঁতুলের চাটনি। এখন সন্ধেবেলা চারজনে রেডি হয়েছি, বাইরে যাব একটু আইসক্রিম খেতে, ফ্যামিলি টাইম আর কি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদে আল্লাদে একসাথেতে। গুড ইভিনিং। উদয়ন অফিস থেকে আসছে, তো তাই ভাবলাম আজ একটু সাবুর পকোড়া করি। তো সাবুটা এরকম ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে, শুতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম, ওই এসে গেল। আর এখন খুব সুন্দর এটা ভিজে গেছে। এটাতে মশলা দিয়েছি সবই, আর এখন একটু বেসন দেব, নিয়ে মেখে পকোড়া বানাবো। এগুলো হচ্ছে বড় দানার সাবু। এগুলো মোটামুটি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আমার যেটা এক্সপিরিয়েন্স হলো এইবারে আর কি, আমি একটু বেশিক্ষণ মানে ঘুমোতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম, তো তাতে একটু বেশি ভিজে গেছে। তো এতে আমি 2টো আলু সেদ্ধ, কিশমিশ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়েছি। তারপর মশলা যেগুলো গুঁড়ো মশলা, নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, ভাজা মশলা এইসব দিয়েছি। আর এতে না বাদাম একটু ভেজে ক্রাশ করেও দিলে খুব ভালো লাগে খেতে। কিশমিশটা দেওয়াতে বেশ সুন্দর লাগলো খেতে। তো এটা মেখে এই দেখো বড়া বানিয়ে নিয়েছি, আর সাথে সাথে চাও বানিয়ে নিলাম। ভালো লাগছে? PINDI কেন? ভালো হয়েছে। আচ্ছা যা নারকেল দিতে পারছি। এই রে, নারকেল ছিল, দিতে ভুলে গেছি, মনেই ছিল না। আর একটু চিনে বাদামও দেওয়া যেত, চিনে বাদামটাও শেষ হয়ে গেছিল। আজ আবার এই সন্ধেবেলা মানে ওই 8টা সাড়ে 8টা নাগাদ একটা পার্টি আছে, বার্থডে পার্টি। আমার আর পুচুমার নেমন্তন্ন আছে, তাই উদয়ন আর বাবুকে এইসব স্ন্যাক্স করে দিলাম। আর এখন আমরা পার্টিতে চলে এসেছি। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচুর গেমস খেলালো বাচ্চাদেরকে, ওরা ভীষণ এনজয় করেছে। আর এই দেখো আমরা ফিরে গেছি, খুব ভালো লেগেছে। আর ওই দিদি বাবু আর উদয়নের জন্য খাবার প্যাক করে দিয়েছে, যদিও বাবু আবার বাইরে থেকে খাবার এনেও খেয়েছে, যেহেতু আমরা বার্থডে পার্টিতে ভালো ভালো খাবো, আর ও বলছে আমিও তো খাবো, সেই জন্য ওকে ওর বাবা এনে দিয়েছে। পরের দিন ডিনারে বানাচ্ছি ছোলে ভাটুরে। তো আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছোলে ভাটুরে বানাই বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, ময়দা, চিনি, বেকিং সোডা আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। আমার কাছে এই বেকিং সোডাটা ছিল। আর দেব হচ্ছে সাদা তেল। এমনি আমি যখন লুচির জন্য ময়দা মাখি খুব একটা আমি তেল দিই না, তবে আজকে ভাটুরে বানাবো, তো তাতে একটু সাদা তেলও দিতে হবে। তো প্রথমে আমি ময়দাতে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মিক্স করে নিলাম, আর তারপর দই দিয়েও সেটা ভালো করে মিক্স করে নিয়ে এখন দেখো সাদা তেল দিচ্ছি, চোখের আন্দাজেই দিচ্ছি পরিমাণ মতো। তো তারপর মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আটাটা ভালো করে মেখে নেব। তারপর আধা ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। খবর নিতে এসছে রাত্রে কি হচ্ছে। তোর জন্যই কিছু থাকে না তো, চতুর্দিকে একবার করে খুঁজতে এসছে কি পাওয়া যায়। তোর তো খিদে পাওয়ার কথা নয় বাবু, ওটা কিছুই নেই। এই মা, ওটা চিপস ছিল, তার গুঁড়ো খাচ্ছে। সঙ্গে স্যান্ডউইচ বানিয়ে খেলি যে তুই, আবার খিদে পেয়েছে। এই যে আমার পুচাই, আমার পুচুমা। এই যে ময়দাটা মেখে নিয়েছি, এরপর দেখো এই পেঁয়াজ টমেটো ছোলেটার জন্য কেটে নিলাম। দুটো করেছি, লিখেছি। যা আরোগুলো লিখে নাও। গুড গার্ল।
দেখো আমার ছোলে আর ভাটুরে দুটোই রেডি আছে। এরপর একে একে আমি গরম গরম ভাটুরে ভাজবো আর এক একজনকে প্লেটে সাজিয়ে দিয়ে দেব। তাহলে বেশ গরম গরম ফুলকো ফুলকো ভাটুরের সাথে ছোলা জমে যাবে। আজ এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকো।